তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বললেন, না মালিক দেখে নাই। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না মালিক দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা কি জাহান্নামের আগুন দেখেছে? ফেরেশতারা বলবেন, না মালিক দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, আমার ওই সমস্ত বান্দারা আমি মালিক, আমি রব, আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, না মালিক দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার যে সব বান্দারা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, আমি মালিক আমাকে দেখে নাই, জাহান্নাম না দেখার উপরেও, জান্নাত না দেখার উপরেও, আমি মালিক আমাকে না দেখার উপরেও আমার বান্দারা বসে বসে কোরআন শুনছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা কোরআনের মাহফিলে বসে কোরআন শুনছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, আর ওই জায়গায় নেক আমল দিয়ে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। এখানে আমরা যতক্ষণ বসবো ততক্ষণ আমাদের গুনাহ কি হবে? চেয়ারম্যান সাহেব বলছিল, এখানে আসলে উপকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তবে আপনাদের চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ। আমাদের অঞ্চলে যারা বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকে, তারা আসেন 10টার সময়। কয়টার সময়? 10টার সময়। আর আপনাদের চেয়ারম্যান সাহেব দেখেন সেই 8:30টার ভিতরে এখানে চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলি। এতে বোঝা যায় তিনি কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারম্যান যতদিন থাকবেন, কয় বছর আছে? 2 পিরিয়ড না, 5 বছর। 4 বছর চলছে। না, 1 বছর, 1 পিরিয়ড হয়ে গেছে, 5 বছর। আর নির্বাচন আসতে কয় বছর বাকি আছে? এখনো 4 বছর পর। এখনো 4 বছর বাকি আছে। আমি বিশ্বাস করি চেয়ারম্যান সাহেবকে বসে রেখে বলে যেতে চাই, এখনো 4 বছর সময় আছে। আমার বিশ্বাস এখানে আগামী 4 বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। কারণ চেয়ারম্যান আমাদের কোরআনের পক্ষে, কথা কয় না? তাফসীর মাহফিলের পক্ষে, আলেমদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা যারা করে, উতুল্লিম বা'দা যালিকা জানিন, আল্লাহ বলেছেন তারা হচ্ছে কি? অবৈধ সন্তান। নাউযুবিল্লাহ। এজন্য এখানে এরকম মানুষ নাই যে কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, এরকম মানুষ আমল ছাড়াই নাই, আমি বিশ্বাস করি। কারণ এইরকম চেয়ারম্যান সেখানে থাকবে, সেখানে সবাই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবে। কথা বলে ঠিক কিনা? এজন্য চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবকে সুস্থ নেক হায়াত দান করে। আরো জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। পুরুষ না মহিলা? মহিলা। মুয়ান্নাস মানে কি? মহিলা। তাহলে মাকড়সা পুরুষ না মহিলা? কথা কয় না? মহিলা না পুরুষ? মহিলা, মুয়ান্নাস। সেই সূরা থেকে আমরা আলোচনা শুনবো। আমাদের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত কোথায়? জান্নাত কোথায়? আজকে আমাদের সমাজে জান্নাত বিক্রয় করা হয়। কি করা হয়? পীর সাহেবরা বলে আমাদের মুরিদ হলে জান্নাত পাওয়া যাবে। কথা কয় না? জাহাজ নিয়ে তোমাদেরকে হাসরের ময়দান পার করানো হবে, জান্নাতের ভিতরে ঢুকানো হবে। কথা কয় না? আবার কিছু মানুষ আছে আমাদের সাথে এ মসজিদের সে মসজিদের সফর করলেই জান্নাত পাওয়া যাবে। কথা কয় না? আবার কিছু মানুষ আছে আমাদের দলে আসলে জান্নাত পাওয়া যাবে, আমরা জান্নাতি দল, আমাদের দলে আসলে জান্নাতি কাজগুলো আমরা করব। কথা কয় না?
কিন্তু আল্লাহ বললেন জান্নাত কোথায়? জান্নাত কি বললেই কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে? কথা কয় না। সেই বিষয়ে আমরা আলোচনা করব। আসুন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বলবে আমি ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। এই কথা বললে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিব না, না তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। তোমরা বলবে আমরা ঈমান এনেছি আর তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। জান্নাত কিন্তু অত সস্তা নয়। কথা বলেন ঠিক কি না? আপনি বললেন আল্লাহ আমি ঈমান এনেছি, আমি ঈমানদার হয়েছি। আল্লাহ বলবে বান্দা এই কথা বলবা আর আমি তোমাকে ছেড়ে দিব, অত সস্তা নয়। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে তোমাদের আগে যারা ঈমান এনেছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছিলাম। কি জন্য পরীক্ষা করেছিলাম? আমি দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম ঈমানের দিক থেকে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কি না? আপনি আমি কি চিনতে পারবো কে ঈমানদার আর কে ঈমানদার নয়? কথা কয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চিনতে পারেন নাই। রাসূলের পিছনে 12 বছর নামাজ পড়েছেন। কয় বছর? 12 বছর নামাজ পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিবেন সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যেতেন আর বলতেন, আমার ভাইরা আপনারা শুনুন, আপনাদের সামনে এখন বিশ্বনবী বক্তব্য দিবেন, আলোচনা পেশ করবেন, খবরদার আপনারা কেউ কথা বলবেন না, চুপ করে মনোযোগ সহকারে শুনবেন। কে বলতেন? আব্দুল্লাহ ইবনে উবাই। সে কি? সবাই কম। 12 বছর রাসূলের পিছনে নামাজ পড়েছেন। রাসূল যে সময় আলোচনা করতেন তিনি উঠে এই কথা বলতেন। তাহলে তার ঈমান আছে না নাই? কথা কয় না। ঈমান আছে না নাই? কিন্তু আল্লাহ কি বললেন? ও যতই বলুক ঈমানদার, ও কখনো ঈমানদার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। তারা বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলবেন ও কখনো ঈমানদার হতে পারে? ও শুধু ড্রেস চেঞ্জ করেছে, মুখে দাড়ি রেখেছে, গেঞ্জি খুলে, শার্ট খুলে, পাঞ্জাবি গায়ে দিয়েছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কথা কয় না। ঈমানদার কি চেনা যায়? ঈমানদার চেনা যায়? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে চেনার জন্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। কি? সবাই বলেন। সম্মানিত ভাইরা, আপনারা অনেকে মনে করবেন যে হুজুর কি বলতেছে তা ঠিক নেই। আসলে কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়। যে যে দল করেন সমস্ত চিন্তা এখন বাইরে রাখতে হবে। এখন আমরা সবাই কোরআনের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা বসে সবাই কি, আমরা এখন কোন দলীয় কোন প্রস্তুত আমরা এখন নাই। আমরা এখন কি কোরআনের ছাত্র। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কথা কয় না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান।
কেউ যদি কটূক্তি করে আল্লাহ নবীর শানে, চুপ করে বসে থাকতে পারে না খাঁটি মুসলমানে। কেউ যদি দেয় নবীর নামে মিথ্যায় অপবাদ, কেউ যদি দেয় কোরআনের নামে মিথ্যায় অপবাদ, মোরা মুসলিম জিন্দা আছি করব প্রতিবাদ। আমরা সবাই কি? আমরা জাতিতে মুসলিম, কথা কয় না? আমরা জাতিতে মুসলিম। আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন, কথা কয় না? আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আমাদের পরিচয়, কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে আমাদের পরিচয়। এর নাম রাজনীতি নয়, এর নাম হচ্ছে কোরআন নীতি, কথা বলেন ঠিক কি না? এই কোরআন নীতি করতে গিয়ে যদি আমাদেরকে ভয় দেখানো হয়, আমরা কাউকে ভয় করি না, কথা বলেন ঠিক কি না? এই কোরআন নীতি করতে গিয়ে কেউ যদি আমাদের জেলের ভয় দেখায়, আমরা জেলকে ভয় করি না। এই কোরআন নীতি করতে গিয়ে কেউ যদি আমাদের ফাঁসির মঞ্চ দেখায়, আমরা ফাঁসির মঞ্চকে ভয় করি না, আমরা হাসি মুখে ফাঁসিকে বরণ করে নিব। কোরআন নীতির সার্কুলার কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখিয়ে দেন। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আমরা সবাই এখন জাতিতে মুসলিম। আমাদের সংবিধান হচ্ছে কি? আল কোরআন। আমাদের নেতা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের এখন পরিচয়, এটাই আমাদের এখন পরিচয়। আসুন, আল্লাহ তাআলা কেন এই সূরার নামকরণ আনকাবুত করলেন? মাকুসা নাম কেন আল্লাহ তাআলা দিলেন? তাও দিলেন তো দিলেন, পুরুষ দিলেন না, দিলেন মহিলা, কথা কয় না? কারণ মহিলাদের চক্রান্ত অতি দুর্বল, কথা কয় না? মহিলাদের চক্রান্ত কি? অতি দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার। 41 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে দুনিয়ার মানুষদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, দুনিয়ার মানুষদেরকে তারা বিশ্বাস করবে, ক্ষমতাশীল মনে করবে। আল্লাহ বললেন, তুমি যাদের তুলনা করো ওরা হচ্ছে মাকুসার থেকে অনেক দুর্বল, ওদের উপরে তোমরা আস্থা করো না, ভরসা করো না, কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি অমুক নেতার কর্মী, আমার অনেক পাওয়ার, যা ইচ্ছা আমি তাই করতে পারি। আল্লাহ ওদেরকে বললেন মাকুসার দিকে তাকাও। মাকুসাদের জাল বনে, ওর নিজস্ব কোনো জায়গা নাই, নিজস্ব কোনো ঘর নাই, নিজস্ব কোনো বাড়িও নাই, সে লোকের জায়গায় ঘর বাঁধে, লোকের জায়গায় বাসা বাঁধে, কথা বলেন ঠিক কিনা? ফু দিলেই কি হয়ে যায়, কথা কয় না? আপনি অমুক নেতার পাওয়ার দেখাবেন না, কারণ আপনার নেতার থেকে বড় নেতা কিন্তু বসে আছে, কথা কয় না? আমাদের প্রধানমন্ত্রী এখান থেকে কিছুদিন আগে ক্যাসিনোর মাধ্যমে তার অনেক দলের অনেক নেতাদেরকে তিনি শাস্তি দিয়েছেন, দেন নাই? কথা কয় না? তারা মনে করেছিল আমরা অমুক দলের আছি বলেই আমাদেরকে ছাড় দেওয়া হবে না। আমাদের প্রধানমন্ত্রী তিনি দেখিয়ে দিলেন, অন্যায় করলে তার সাজা অবশ্যই হবে। তুমি কাকে ভরসা করেছো, কার পাওয়ার তুমি দেখাও, কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিলেন। আবু জেহেল যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আমার নবীর বিরুদ্ধে, আবু জেহেল যখন 11 দফা মামলা দিলেন, কয় দফা? আরো জোরে। 11 দফা মামলা যখন আবু জেহেল রাসূলের বিরুদ্ধে লিখলেন, আর লিখেছিলেন তার নাম হচ্ছে মানসুর ইবনে ইকরামা। কি নাম? কথা কয়? কি নাম? মানসুর ইবনে ইকরামা। আল বিদায়া ওয়ান নিহার ভিতরে
আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন যে আবু জেহেল যখন আমার নবীর বিরুদ্ধে 11 দফা মামলা দিলেন, মানসুর ইবনে ইকরামা যখন মামলাটা লিখলেন, খবর চলে গেল আল্লাহ নবীর কাছে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর চলে গেল আপনার বিরুদ্ধে 11 দফা মামলা তৈরি করেছেন, আবু জেহেল 11 দফা মামলা লিখলেন। আর এই মামলা নিজ হাতে লিখেছিলেন মানসুর ইবনে ইকরামা। তখন রাসূল বললেন, রব্বুল আলামিন যে আমাদের বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে 11 দফা মামলা যিনি লিখলেন, যে হাতে লিখলেন, আল্লাহ তাআলা ওই হাতটা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যা ইচ্ছা তাই করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, মানসুর ইবনে ইকরামা যে হাত দিয়ে মামলা লিখেছিলেন, আল্লাহ তাআলা ওই হাতটা অবশ করে দিয়েছেন, নড়েও না, চড়েও না, নড়েও না। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না দুর্বল হয়েছে? ক্ষমতা নাই আল্লাহ? আবু জেহেল ঈমানদারদের বিরুদ্ধে লিখলেন, নবীদের বিরুদ্ধে লিখলেন, মুমিনদের বিরুদ্ধে লিখলেন। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, মানসুর ইবনে ইকরামার দিকে লক্ষ্য করো। ও কুরআনের বিরুদ্ধে 11 দফা মামলা লিখেছে, আমার নবীর বিরুদ্ধে 11 দফা মামলা লিখেছে, ঈমানদারদের বিরুদ্ধে 11 দফা মামলা লিখেছে। খবরদার, আগামীতে কেউ যদি এই কাজ করো, তোমার হাতও কিন্তু অবশ করতে আমি আল্লাহ আমার সময় লাগবে না। রাসূল চিন্তায় পড়ে গেলেন। 11 দফা মামলার ভিতরে তারা লিখলেন নবীদের কাছে, নবীর কাছে, সাহাবীদের কাছে, যারা নবীর কাছে বায়াত গ্রহণ করেছে, এদের সাথে কেউ আত্মীয়তা করতে পারবে, এদের সন্তানদের সাথে কোনো সন্তান বিয়ে দিতে, মেয়েদের সাথে কোনো ছেলে সন্তান বিয়ে দিতে, এদের কাছে কেউ ক্রয় বিক্রয় করতে পারবে, এদের বাড়িতে যাওয়া যাবে না, এদেরকে যারা আশ্রয় দিবে তাদের কেউ শাস্তি দেওয়া হবে। এইভাবে যখন 11 দফা মামলা লিখলেন, তখন বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, এখন কি হবে? এখন কি হবে? আল্লাহ নবীর সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আমরা খাবো কি? দোকানদাররা আমাদের কাছে কিছু বিক্রয় করবে না, আবার কিছু ক্রয় করবে না, আমাদের সাথে কেউ কথা বলবে না, আমাদেরকে কেউ খেতেও দিবে না, আমাদের কেউ আশ্রয় দিবে না। সাহাবীরা চিন্তা করতেছেন, আমরা এখন কি করব, আমাদের অবস্থা কি হবে? তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে সূরা আনকাবুতের 1, 2, 3 নম্বর আয়াত নাযিল করে বললেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীদেরকে বলুন, মুখে বলবে আমরা ঈমান এনেছি, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন শিয়াবে আবু তালেব পাহাড়ের এখানে চলে গেলেন। পাহাড়ের ওখানে যাওয়ার পরে আবু জেহেল সিদ্ধান্ত নিলেন, এই হলো সুযোগ। তিনি তার সৈন্য বাহিনীদেরকে পাঠিয়ে দিলেন, আর চারিদিক থেকে তাদেরকে ঘেরাও করে রাখলেন, বন্দী করে রাখলেন। বিশ্বনবী ওই শিয়াবে আবু তালেবের ভিতরে 3টি বছর জেল কাটলেন। কথা বলেন ঠিক কিনা? এইদিকে আবু জেহেল কি করলেন? এই 11 দফা মামলাটা কাবার সামনে ঝুলিয়ে দিলেন। কোথায়? কাবার সামনে ঝুলিয়ে দিলেন, যেন মুহাম্মদ আর বাইরে আসতে না পারে, মুহাম্মদ আর বাইরে আসতে না পারে। 2 বছর পার হয়ে গেছে, 3 মাস, 3 বছর পূর্তি এখন কিছুদিন বাকি আছে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে স্বপ্ন দেখালেন, রাসূল, আগামী কালকে সকালবেলা যখন আপনার চাচা আবু তালেব আসবে, আপনি তাকে বলবেন
যে কাবার সামনে 11 দফা যে মামলা আবু জেহেল ঝুলিয়েছেন, ওই মামলার কাগজ যদি অক্ষত অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে রাসূল আর কালেমার দাওয়াত দিবে না। আর যদি অক্ষত অবস্থায় না থাকে, ভালো না থাকে, তাহলে রাসূলকে মুক্তি দিতে হবে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখিয়েছেন কে? আরো জোরে আরো চিল্লায় বলেন আল্লাহ আছে তো? আল্লাহ আছেন। পরের দিন সকালবেলা চাচা যখন আসলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আজকে রাতে আবু জেহেলের কাছে যাবেন, গিয়ে এই প্রস্তাব দিবেন, আগামী কাল সকালবেলা যদি এই কাগজটা ভালো থাকে, তাহলে আমি মোহাম্মদ ওয়াদা করলাম এই মক্কাতে কেন কোন জায়গায় কালেমার দাওয়াত আমি মোহাম্মদ আর দিব না। আর যদি অক্ষত অবস্থায় না থাকে, তাহলে আমাদের সবাইকে কি করতে হবে? মুক্ত দিতে হবে, মুক্তি করে দিতে হবে। এখন আবু তালেব চলে গেলেন আবু জেহেলের কাছে, গিয়ে বলছে যে তোমার সাথে আমি কিছু চুক্তি করতে চাই, কিছু প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? তুমি যে 11 দফা মামলা কাবার সামনে ঝুলিয়ে দিয়েছো, আগামীকাল সকালবেলা যদি ওটা ভালো থাকে, আমি বললাম আমার ভাতিজা আর কখনোই কোনোদিন কালেমার দাওয়াত দিবে না, তোমাদের দলে অংশগ্রহণ করবে। আর যদি ভালো না থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? মুহাম্মদ সহ তার সমস্ত সাহাবীদেরকে কি করতে হবে? মুক্তি দিয়ে। কারণ আবু জেহেল তো খুশি, সে তো খুশি, মহা খুশি। সে দেখে আসলো কাগজটা ভালো আছে, ভালো আছে। তিনি রাতেও গেলেন দেখার জন্য, রাতেও দেখলেন ভালো আছে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কি করবে এখন। তিনি খবর পেয়েছেন কাগজটা ভালো আছে, 11 দফা মামলাটা অক্ষত অবস্থায় আছে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি আপনার সাহাবীদেরকে বলুন আমি আল্লাহ ওই কাগজের এখানে ওই পোকা ছেড়ে দিয়েছি। কি পোকা? আমি আল্লাহ ওই পোকা ছেড়ে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আগামীকাল সকালবেলা যখন আবু জেহেল ওখানে যাবে, সে অবাক হয়ে যাবে, সে চিন্তিত হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। আপনি চিন্তা করবেন না। সকাল যখন হয়ে গেল, আবু জেহেল তার সৈন্য বাহিনী নিয়ে কাবার দিকে রওনা দিয়েছেন। মনে কত আনন্দ, মনে কি কত আনন্দ। কিছুক্ষণ পরে মুহাম্মদ আর কালেমার দাওয়াত দিবে, আমাদের দলে অংশগ্রহণ করবে। আমরা যা বললো মুহাম্মদ তাই শুনবে। এর আগে অনেক প্রস্তাব দিয়েছি, মুহাম্মাদের কোনো কাম হয় নাই। 3টা প্রস্তাব দিয়েছিলেন, পরপর কয়টা? একটা প্রস্তাবের কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন, আবু জেহেল বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র রাসূলের বিরুদ্ধে করতেন, সাহাবীদের বিরুদ্ধে করতেন। আবু জেহেল অনেক নির্যাতন করেছে, অনেক জুলুম করেছে, তারপরেও বিশ্বনবী কোনো কথা শুনে না। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু জেহেল গিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ দাঁড়াও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল বলতেছে, ভাতিজা অনেক নির্যাতন করেছি, অনেক জুলুম করেছি, অনেক মারপিট করেছি, তারপরেও তুমি শোনো না। তবে একটা প্রস্তাব তোমাকে দিতে চাই, একটা প্রস্তাব তোমাকে দিতে চাই। কি প্রস্তাব? তুমি যেহেতু কোরআন বলা বন্ধ করবে না, কোরআনের দাওয়াত দাও তুমি বন্ধ করবে না, তুমি কোরআনের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত তুমি দাও, কোরআনের কথা বলো। তবে সত্য হলো একটা, সেই সত্যটা হচ্ছে তুমি কোরআন বলবে মসজিদের ভিতরে, খবরদার কোরআনটা মসজিদের বাইরে নিয়ে আসবে না। প্রস্তাব ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? তুমি কোরআন বলো, আমাদের কোনো আপত্তি নাই। তুমি কোরআনের দাওয়াত দাও, আমাদের কোনো আপত্তি নাই। তবে এই দাওয়াত
ওই কোরআন বলা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো, মসজিদের বাইরে আসার দরকার নাই। যদি তুমি বলো মসজিদ লাগবে, আমি আবু জেহেল আরো অনেক মসজিদ তৈরি করে দিব। তুমি যদি বলো মসজিদের টাইলস লাগবে, আমি আবু জেহেল টাইলস দিয়ে দিব। তুমি যদি বলো এসি লাগবে, আমি আবু জেহেল এসি দিব, সব দিব। সত্য হলো কোরআনটা বাইরে আনবা না, বাইরেরটা আমি দেখবো, মসজিদের ভিতরটা তুমি দেখবা। কথা কয় না রাসূল কোন কথা। ভাই আমার সময়টা একটু বলে দিয়ে, সময়টা বলে দিয়ে। রাসূল কোন কথা বলেন নাই। আবু জেহেল চলে গেলেন। রাসূল বললেন আপনার প্রস্তাব আমি মানব, কারণ কোরআন শুধু আল্লাহর নামাজ পড়ার জন্য নাজিল করে নাই, কোরআন শুধু মসজিদের ভিতরে তেলাওয়াত করার জন্য নাজিল করে নাই। আপনার বাপ মারা গেছে, 40 দিন খতম শরীফ পড়তে হবে, আল্লাহ এই জন্য কোরআন নাজিল করে নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে রাসূল, আবু জেহেল একটা ধর্ম বানাইছে, খ্রিস্টানরা একটা ধর্ম বানাইছে, ইহুদিরা একটা ধর্ম বানাইছে। আবু জেহেল একটা সংবিধান তৈরি করেছে, খ্রিস্টানরা একটা সংবিধান তৈরি করেছে, মুশরিকরা একটা সংবিধান তৈরি করেছে। সমস্ত সংবিধান কবর দিতে হবে, ওই কবরের উপর আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমি কোরআন নাজিল, যদি নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করতেন, এক পারার বেশি দরকার ছিল। কথা কয় না? যদি নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করতেন, 10টা সূরার বেশি প্রয়োজন হতো। কিন্তু আল্লাহ কয় পারা দিয়েছেন? আরো জোরে, কয় পারা? সূরা আছে কয়টা? 114টা। এখন আবু জেহেল চলে গেছে, কিছুদিন পর আবার আসছে, এসে বলে ভাতিজা এর আগে 2টা প্রস্তাব দিয়েছি, এটা হলো শেষ প্রস্তাব। যদি মানো তোমার জন্য ভালো হবে, আর যদি না মানো তোমার জন্য বিপদ হবে। তা কি প্রস্তাব? প্রস্তাবটা হচ্ছে 6 মাস তুমি আমাদের ইবাদত করবা, আর 6 মাস আমরা তোমাদের ইবাদত করব। কথা কয় না? প্রস্তাব ভালো না খারাপ? 6 মাস তুমি আমাদের ইবাদত করবা, আর 6 মাস আমরা তোমার ইবাদত করব। এখন এই প্রস্তাব যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা কি করতাম? হ্যাঁ, মানবেন না? হুশি আছেন তো না বেহুশি আছেন? হুশি আছেন তো? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কোনো কথা বললেন না, কারণ তিনি ওহী ছাড়া কোনো কথা বলে না। আবু জেহেল যখন প্রস্তাব দিলেন, ভাতিজা মুহাম্মদ 6 মাস তুমি আমাদের ইবাদত করো, আর 6 মাস আমি তোমাদের ইবাদত করব। আল্লাহ নবী ওহী ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, চলে যাও, সূরা কাফিরুনটা আমার নবীর কাছে নাজিল করে দাও। কোন সূরা? সূরা এই সূরা কাফিরুনের শেষ একটা আয়াত আছে, লাকুম দীনুকুম, জাত ধর্ম। কথা কয় না? জাত ধর্ম তার কাছে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ যখন বক্তব্য দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস বলে এরকম, মদিনা সনদে লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ কয় সূরা কাফিরুনের শেষ আয়াত, আর আপনি আমি বলি এটা মদিনা সনদের ভিতরে লেখা আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনটা নাজিল করলেন, আবু জেহেল আরবি বুঝতেন, তিনি আর কোনো কথা বলেন নাই, তিনি চলে গেলেন। সাহাবীদের উপর নির্যাতন শুরু করলেন, যাকে ধরে তাকে মারে, যাকে ধরে তাকে গুম করে দেয়। এই পরিস্থিতি যখন তৈরি হয়ে গেল, এক শ্রেণীর সাহাবীরা তারা মুখে বলল, আবু জেহেল আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, কিন্তু মনের থেকে আছে আল্লাহর দিকে। কথা বলেন ঠিক কি না? আবার এক শ্রেণীর মানুষ ছিল অন্তরে ঈমান নাই, মুখে ঈমান আছে, এদেরকে কি বলে? আরো জোরে কও। এই মুনাফিকরা যখন আবু জেহেলের কাছে যায়, আমরা তোমাদের সাথে আছি, আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, মুহাম্মদ আমরা তোমাদের সাথে আছি, আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস
আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি যে বলো আমি ঈমানদার, আল্লাহর উপর ঈমান এনেছি, তোমাকে একটু পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আমার ভাইরা, আমাদের সমাজের নিয়ম দেখেন। ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আপনার নাম কি? আপনার আব্বার নাম কি? গাজী মামুনুদ্দিন। বেঁচে আছেন? মারা গেছেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের পিতার কবরটাকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করুন। আরো জোরে কোন আমিন। আমিন। এখন ভাইয়ের স্বর্ণের দোকান আছে, ধরেন স্বর্ণের দোকান আছে। এখন ভাইয়ের সন্তান একটা স্বর্ণ বিক্রয় করার জন্য স্বর্ণটা নিয়ে বাবার দোকানে গিয়েছে। বাবার দোকানে গিয়েছেন, যাওয়ার পরে পিতার কাছে স্বর্ণটা দিলেন। এখন ভাই কি করবেন? ওই স্বর্ণটা নিয়ে কোষ্টি পাথর যেটা আছে ওতে ঘষা দিবেন। কথা কয় না? ঘষা কি জন্য দিবেন? এটা আসলে স্বর্ণ না অন্য কিছু? কারণ স্বর্ণের মতন দেখতে সিটি গোল্ডেরও কিছু জিনিস। কথা কয় না? আপন ছেলে স্বর্ণ বিক্রয় করার জন্য পিতার দোকানে যাওয়ার পরে পিতা কি করলেন? ওই স্বর্ণটা নিয়ে কোষ্টি পাথরে কি করলেন? এই ঘষার মাধ্যমে তিনি কি করলেন? কি যাচাই করলেন আসলে এটা নির্ভেজাল না এমনিতে ভেজাল আছে? কথা কয় না? আরো জোরে কও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি বলবে আমি আল্লাহ ঈমান এনেছি, ঈমানের দাবি করবে, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না, এমনটা হতে পারে না। আমি আল্লাহ তোমাকে 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। কয়টা জিনিস? আরো জোরে কর। ভাই যেমন স্বর্ণ যাচাই করে কোষ্টি পাথরের জিনিস দিয়া, আর আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন 5টা জিনিস দিয়া। আমার আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। কয়টা জিনিস? আরো জোরে। কয়টা জিনিসে পরীক্ষা হবে? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন আপনাকেও 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। তিনি কে? এখন এই পরীক্ষা হবে যারা ঈমানদার তাদের, যারা ঈমানদার নয় তাদের পরীক্ষা হবে। এখন আপনি ঈমানদার না অন্য কিছু পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। কথা কয় না? পরীক্ষা নেবেন কে? আরো জোরে। আল্লাহর পরীক্ষা সহজ না কঠিন? কথা কয় না? পরীক্ষা কঠিন না সহজ? আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। 1 নম্বর পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি অবশ্যই, ওয়ালা লামে তাকিদ, ওয়ালা লামটা হলো কি? লামে তাকিদ, অবশ্যই। আবার নুনে সাকিলাও আল্লাহ তাআলা ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? আরো জোরে। কি দিয়া? 1 নম্বর পরীক্ষার নাম কি? আরো জোরে কও। আপনি যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পরীক্ষা আপনাকে নেবেন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা হবে। আপনার মামলার ভয় হতে পারে, হামলার ভয় হতে পারে, জুলুমের ভয় হতে পারে, নির্যাতনের ভয় হতে পারে। কথা বলেন ঠিক কি না? আপনি যদি ঈমানদার হন, ঈমানওয়ালা হন, আলেম হন, আপনি নিজের বউ নিয়া রেসুটে যেতেও পারবেন না। কারণ রেসুটে গেলে আপনার স্ত্রী দিয়ে আপনাকে ধর্ষণের মামলা দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি ঈমানদার হক। কথা বলেন। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন। এই পরীক্ষা দুনিয়ার মানুষ নেবে না, পরীক্ষা নেবে কে? আর যাদের ঈমান নাই, ঈমান যাদের নাই, এরা বিয়ে ছাড়াও বাচ্চা জন্ম দিবে, এদের মামলা নাই, এদের ফুলের মালা।
এই পরীক্ষা কে নেবে? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ তাআলা বললেন যারা মুমিন দুনিয়াটা তাদের জন্য জেলখানা, আর যারা কাফের তাদের জন্য দুনিয়াটা জান্নাত। যারা কাফের, যারা ঈমানদার নয়, যারা মুমিন নয়, এরা যায় সাতাই করতে। কারণ আল্লাহ কি বলেছেন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা ঈমানদার, ও ঈমানদার, তুমি নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারবা না। আল্লাহ যেটা নির্দেশ দিবেন, যেটা করতে বলেছেন, যেটা নির্দেশ দিয়েছেন, ওইটাই আপনাকে করতে হবে যদি আপনি ঈমানদার হয়ে থাকেন। আল্লাহ তাআলা আপনাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছেন, তিনি 3 দিন গারে সাউর পর্বতের ভিতরে ছিলেন, গুহার ভিতরে 3 দিন ছিলেন। কয়দিন? আরো জোরে কও। এখন কাফেররা বিষ্ণবীকে খুঁজতে খুঁজতে গারে সাউরের নিকটে চলে গেল। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। কথা কয় না? আমরা বুঝি কি ধরা খেয়ে গেলাম। তাহলে আবু বকরের অন্তরে কি হয়েছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ তাআলা আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। বিশ্বনবী বলেন, আবু বকর তুমি চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে কোন। তাহলে এখানে বোঝা গেল আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, আপনার অন্তরে আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কোন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে রওনা দিয়েছেন মদিনায়, কোথায়? এদিকে আবু জেহেল দারুন নাদওয়ায় মিটিং করলেন। মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে জীবিত অবস্থায় কিংবা মৃত অবস্থায় মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কত? আরো জোরে কও। মুহাম্মদকে যে জীবিত অবস্থায় কিংবা মৃত অবস্থায় মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে, তাকে আমি আবু জেহেল 100 লাল উট পুরস্কার দিব। আজকে সমাজে দেখেন, যে যত ঈমানদার মারতে পারবে, আলেমদেরকে যে যত মারতে পারবে, তার প্রমোশন তত বেশি হবে। এইগুলো করবেন কি? আরো জোরে, আরো জোরে কোন। এই পরীক্ষা কে নেবেন? তাহলে বোঝা গেল দিনের পথে চলতে গেলে মানুষের ভয় দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। কথা কয় না? তাহলে 1 নম্বর পরীক্ষার নাম কি? আরো জোরে কোন। আজকে সমাজে অনেক মসজিদের ইমাম হক কথা বলে না। হক কথা বললে মসজিদের চাকরি চলে যাবে। তাহলে ইমামের চাকরির ভয় আছে না নাই? কথা কয় না? আছে। আজকে মসজিদের মুসল্লি হক কথা বলে না। হক কথা বললে মামলা হবে, হামলা হবে, এই জন্য হক কথা বলে না। পীর সাহেব হক কথা বলে না। হক কথা বললে দরবারের ব্যবসা থাকবে। দরবারে ব্যবসা থাকবে। কথা কয় না? ব্যবসা থাকবে। খতিব চিন্তা করে হক কথা বললে চাকরি চলে, এই জন্য হক কথা বলবো। পীর সাহেব চিন্তা করে দরবারের ব্যবসা থাকবে না, এই জন্য হক কথা বলবো। এখন মুসল্লি চিন্তা করে হক কথা বললে বাড়ি থাকতে পারবো না, মামলা হামলা হবে, এই জন্য হক কথা বলবো। এই ব্যবস্থা কে করবেন?
আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষের কথা বলছি না, কার কথা? কারণ কোরআন অতীত, বর্তমান, আরো জোরে কোরআন অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলেছেন কে? আরো জোরে। কোরআনের তাফসীর যদি আপনি শোনেন, আপনার কাছে মনে হবে আল্লাহ বুঝি আমাকে দেখে দেখে কোরআন নাজিল করেছে। কারণ আপনার চরিত্র যেমন, কোরআনের আলোচনা বাবা আপনার কাছে লাগবে তেমন। কথা কয় না ভাই? আমার সময়টা কিন্তু এখনো দেই নাই, সময় কিন্তু এখনো দেন নাই আমার ভাইরা। এখন আপনি যদি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, ভাই আপনি হক কথা বলেন না কে? ইমাম সাহেব বলবে পরিবেশ খারাপ, পরিবেশ খুব একটা ভালো না। আবার ইমাম সাহেব আয়াত বলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসান। কারণ আল্লাহ বলেছে দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করতে। আল্লাহ তো এই কথা বলে নাই যে হিকমত মানে হলো তুমি চুপ করে বসে থাকো। আল্লাহ এই কথা বলেছে। আবার ফতোয়া দেয়, আয়াত তেলাওয়াত দেন, আল্লাহ বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছে হিকমতের সহিত কাজ করতে। এখন যেহেতু পরিবেশ ভালো নয়, আমি হিকমতে আছি, পরিবেশ যখন ভালো হবে তখন আবার দাওয়াত দিব। হিকমত মানে হচ্ছে এটা নয়, হিকমত মানে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়া, চাকরির ঝুঁকি নিয়া কৌশলে হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন শত্রু নেই, ইসলামের কোন শত্রু, ইসলামের সবাই বন্ধু। কথা কয় না? শুধু লোকের ফাঁদে পা দিয়ে না বুঝে ইসলামের বিরোধিতা করে। কথা কয় না? এই জন্য এই স্লোগান আমরা দিব না, আমরা সবাই ইসলামের দিকে ডাকবো। কথা বলেন ঠিক কিনা? এখানে কোন ইসলামের শত্রু নাই, এখানে সবাই ইসলামের বন্ধু। ইসলামের বন্ধু যদি আপনি আমি না হয় তাহলে তাফসীর মাহফিল আসলাম কে? কথা কয় না? এখানে সবাই বন্ধু। তাহলে 1 নম্বর পরীক্ষা কি? আরো জোরে। তাহলে যারা ইমানদার তারা কি ভয় পাবে না হক কথা বলবে? যারা ইমানদার তারা কি ন্যায় অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রতিবাদ কিসের মাধ্যমে? নারায়ে তাকবীর।